আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব সমতলীয় ভেক্টর থেকে চ্যাপ্টার 12। তো এইখান থেকে আমরা আজকের পর্বে দুইটা মাত্র প্রশ্নের সমাধান করব, একদম তোমাদের পাঠ্য বইয়েরই প্রশ্ন। বলতে পারো যে এই প্রশ্নগুলো অনেকটা মুখস্থ টাইপের কোশ্চেন, যুক্তি দিয়ে বুঝাইতে হয়। তো যুক্তি দিয়ে যেহেতু বুঝাইতে হয়, তো আমাদের এখানে কিছু জিনিস জানা দরকার, যে এখানে যখন আমরা ভেক্টরকে বলছি ধারক রেখা, তারপর হচ্ছে একই ভেক্টর বা অর্থাৎ সমান্তরাল ভেক্টর বা অভিন্ন ভেক্টর বা বিপরীত ভেক্টর, তো আমরা আগে একটু ধারক রেখাটা একটু বোঝাইনি। ধরো ধারক রেখা কি, একটা অসীম দৈর্ঘ্যের রেখা। একটু বোঝো, যদি এটা আমার বেসিক ক্লাসটা তোমরা করে থাকো তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। তো মনে করো যে এটা একটা ভেক্টর, এইটা মনে করো যে একটা ভেক্টর। তো এই ভেক্টরটা নাম যদি হয়, মনে করো যে এ বি, এর নাম ধরো যে এ বি একটা ভেক্টর। এই এ বি ভেক্টরটা যদি একটা অসীম দৈর্ঘ্যের রেখা থেকে আমি কেটে নিই, ধরো অসীম দৈর্ঘ্যের একটা রেখা আছে যেখানে, যেটা লেন্থ হচ্ছে -ইনফিনিটি থেকে ধরো যে +ইনফিনিটি পর্যন্ত, +ইনফিনিটি পর্যন্ত। তো এখান থেকে আমি যে এবি যে ভেক্টরটা, আমার এই যে ভেক্টরটা, এটা হচ্ছে এই ভেক্টরের একটা অংশ ছিল, অথবা এর সমান্তরাল কোনো একটা জায়গায় এইটা, এই যে এই অসীম দৈর্ঘ্যের যে রেখাটা, এই রেখাটা থেকে আমি এবি ভেক্টরটাকে কালেক্ট করছি। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে ধারক রেখা বা সাপোর্টিং লাইন, সাপোর্ট লাইন। তো এই যে ভেক্টরটাকে এবি, এটাকে চাইলে আমি যদি এই ছোট হাতের এইভাবেও প্রকাশ করতে পারি ভেক্টর সাইন দিয়ে। তো ভেক্টরকে আমরা আবার এইভাবেও এটাকে দেখাতে পারি, এবি ভেক্টর, উপরে একটা তীর চিহ্ন দিয়ে। আচ্ছা, কখনো কখনো ভেক্টরকে এইভাবেও দেখানো হয়, এটা ত্রিমাত্রিক ভেক্টরের ক্ষেত্রে যেহেতু আমাদের সমতলী ভেক্টর, তো এটাতে আমরা এই দুইটা সিম্বল ব্যবহার করলেই হবে। তো দেখতে পাচ্ছ যে এখানে অশূন্য ভেক্টর, মানে যে ভেক্টরের মান শূন্য হবে না। তাহলে অশূন্য ভেক্টর যেহেতু বলা হয়েছে, শূন্য ভেক্টরটাকে একটু এক্সপ্রেশন দেই। ধরো কোনো একটা ভেক্টরের আদি বিন্দু, মনে করো যে এ, এটা আদি বিন্দু, আর এখানে ভেক্টরটি শেষ হয়ে গেল। তাহলে আদি বিন্দু আর অন্তবিন্দু যদি সেম হয়, একই হয়, সেটাকে শূন্য ভেক্টর বলা হয়। অর্থাৎ যার শুরু এবং শেষ যদি একই বিন্দু হয়, সেটা এটা ডট, একটা ডট ভেক্টর, মনে করো এ, এখানে আরও একটা ডট আছে এ, তাহলে কোথা থেকে কোথায়, এ থেকে এ, তাহলে এই ভেক্টরটার মান হচ্ছে শূন্য। শূন্য ভেক্টরের কোনো মান থাকে না, এর দিকও থাকে না, ডিরেকশন নির্ণয় করা যায় না। আরও একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারি। ধরো যে এখানে একটা ভেক্টর আছে এ বি, এ বি একটা ভেক্টর, এ থেকে বি পর্যন্ত। মনে করো আরেকটা ভেক্টর আছে বি থেকে এ পর্যন্ত। যদি দুইটা ভেক্টর আমি যোগ করি, তাহলে এ বি ভেক্টর প্লাস হচ্ছে বি এ ভেক্টর। দেখো এই ভেক্টরের আদি বিন্দু, এই ভেক্টর শেষ বিন্দু, আদি আর অন্ত শেষ একই বিন্দু হলো, তাহলে এই ভেক্টর সমান সমান জিরো ভেক্টর লেখা যাবে। অশূন্য ভেক্টর কখন, যখন এই ভেক্টরটা এটা হবে না, ধরো এ বি হয় বা অন্য একটা কিছু হয়, যখন আদি বিন্দু শেষ বিন্দু আলাদা হয়, তখন আমরা ওইটাকে অশূন্য ভেক্টর বলতে পারবো। আর শূন্য ভেক্টর হলে আদি বিন্দু অন্তবিন্দু একই হবে। তো এই জায়গাতে আমরা যদি একটু দেখি যে আমাদের কি বলা হচ্ছে প্রশ্নে, এবার প্রশ্নে আসো। দেখাও যে এ এবং বি দুইটা আলাদা ভেক্টর, প্রত্যেকটি অশূন্য ভেক্টর হলে এ সমান যদি এম ইন্টু বি ভেক্টর হতে পারে, কেবল হতে পারে, যদিও কেবল যদি, কেবলমাত্র যদি এ ও বি ভেক্টর সমান্তরাল হয়, তাহলে দেখো সমান, সমান হলেই ভেক্টরের সমান্তরাল হয়। এটা আমার বিভিন্ন ক্লাসে তোমরা জানো যে দুইটা ভেক্টর যখন ইকুয়াল হয়, ইকুয়াল বলতে একেবারে পুরোপুরি সমান হতে হবে না। ভেক্টর সমান হওয়ার শর্ত আছে তিনটা। এক, তাদের মান সমান, দিক সমান, অথবা তাদের ধারক রেখা একই, অথবা সমান্তরাল। তাহলে দেখো এখানে ধরো যে এই এবি ভেক্টরটার মান, এই এবি ভেক্টরটার মান মনে করো যে 10 মিটার। আর এই যে ভেক্টরটা, এখন আমি এটা একটা, এই ইনফিনিটি না, আমি মনে করো যে সিডি একটা ভেক্টরের নাম দিয়ে দিলাম, এটা সিডি ভেক্টর। এই সিডি ভেক্টরের মান মনে করো যে 100 মিটার। তাহলে তুমি দেখো যে এবি ভেক্টরটা হচ্ছে সিডি ভেক্টরের 10 ভাগের 1 ভাগ। তবুও কিন্তু এরা সমান্তরাল। দেখো তবুও কিন্তু এরা কি সমান্তরাল, মানে সমান্তরাল হতে কোনো একটা ভেক্টর কোনো একটা ভেক্টরের বিভিন্ন একটা অংশের সমান হতে পারে, পুরোপুরি সমান হতে পারে, অর্ধেকের সমান হতে পারে, 4 ভাগের 1 ভাগের সমান হতে পারে, 10 ভাগের 1 ভাগের সমান হতে পারে। যেমন এখানে এবি সিডি এর 10 ভাগের 1 ভাগের সমান, 1 ভাগের সমান থাকলেই সমান্তরাল। তাহলে এই ভেক্টর দুইটা যদি সমান হতে হয়, তাহলে তারা সমান্তরাল হবে, এটা আমাকে দেখাইতেও বলা হয়েছে। তো আমরা মনে করলাম যে এ আর বি প্রত্যেকটি, মনে করি যে দুইটা অশূন্য ভেক্টর এ আর বি বিবেচনা করি, তাহলে এ এবং বি সমান্তরাল ভেক্টর হবে। তাহলে এ বি এর ধারক রেখা যদি সমান্তরাল হয়, তাহলে এদের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হবে। তার মানে এরা সমান্তরাল হতে গেলে এদের ধারক রেখা একই হতে হবে, অথবা সমান্তরাল হতে হবে। তো মনে করো যে এ এবং বি এর দিক, এ ও বি এর কি হবে বলতো? তাহলে এই যে এ এবং বি এর ধারক রেখা কি হবে? সমান্তরাল অথবা অভিন্ন হবে। তাহলে এ ও বি এর দিক অভিন্ন বা বিপরীত হবে। মানে অভিন্ন বলতে একই দিকে হতে হবে, আর না হলে বিপরীত দিকে হবে। হয় এ বি ভেক্টর, এ ভেক্টরটা এরকম হবে, বি ভেক্টরটা সেই একই দিকে যাবে, অথবা তার বিপরীত দিকে হবে। এটা হচ্ছে ঘটনা, যে অশূন্য ভেক্টর এবং তারা যদি সমান হয়, তাহলে তাদের ধারক রেখা কি হচ্ছে বলতো? এবি সমান্তরাল ভেক্টর।
তাহলে এ আর বি এর কি হবে, ধারক অভিন্ন মানে একই হবে অথবা সমান্তরাল। যদি একই হয় তাহলে তো ভালো, আর না হলে সমান্তরাল হবে। এরপরে এ বি এর দিক অভিন্ন মানে একই দিক হবে, আর যদি না হয় তাহলে বিপরীত দিক হবে। তাই আমরা মনে করলাম যে এখানে একটা ভেক্টর এম 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 সমান ধরলাম ভেক্টর এ আর ভেক্টর বি। এখানে আমরা ভেক্টরের মান বসাইছি, মডুলাস করা মানে হচ্ছে ভেক্টর মান বসানো, এবং ভেক্টরের মান বসাইলাম। ধরো যে ভেক্টরের মান যা যে কোনো মান হতে পারে। তো এম সমান সমান ভেক্টর এ ডিভাইড হচ্ছে ভেক্টর বি। তাহলে এবার দেখো এম আবার কি শূন্যের চেয়ে বড়, এম কি শূন্যের চেয়ে বড় বলা হচ্ছে, আর এখানে যদি ঋণাত্মক মান থাকলে এটা ধনাত্মক হয়ে যাবে। ফলে এ বি এর ধাররেখা অভিন্ন এবং তাদের দিকও অভিন্ন। দেখো এম যদি শূন্যর চেয়ে বড় হয় তার মানে পজিটিভ, শূন্যের চেয়ে বড় মানে কি পজিটিভ। তাহলে এইটা এম সমান এইটা, এটাও পজিটিভ। তাহলে যদি এটাও পজিটিভ হয় আবার এটাও পজিটিভ হয়, দুইটাই যদি প্লাস সাইন দেখায়, তাহলে তাদের দিক হবে একই দিকে। তারা যেহেতু একই সাইনের, তাদের দিক হবে একই দিকে। ওকে, তাহলে তাদের দিক হচ্ছে কি বলতো, একই দিকে। তার মানে এম যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এ আর বি ধারক রেখা অভিন্ন, বা তাদের দিক হবে অভিন্ন, মানে একই দিক হবে, ধারক রেখা একই হবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি এম বি ভেক্টর সমান এম বি ভেক্টর নিই, এই বিটাকে আলাদা করে দিলাম এম ইন্টু বি ভেক্টর। তো এম এম তো পজিটিভ বলাই হয়েছে, এখন বি ভেক্টরটাও কিন্তু মডুলাসের মধ্যে থাকে পজিটিভ। এম তো শূন্যের চেয়ে বড় মানে তো পজিটিভ। এবার আসো এই যে এম এর একটা মান, এই যে দেখো মান দেখতে পাচ্ছ, এম সমান সমান ভেক্টর এ ডিভাইড ভেক্টর বি। এই যে এম এর মানটা এখানে বসাই দিলাম, এই যে এম এর মানটা বসালাম ইনটু এই যে বি ভেক্টর, এই যে বি ভেক্টর। এবার বি ভেক্টর কেটে যায়, সমান সমান কি হয়, মডুলাস ভেক্টর এ। তার মানে আমরা এটা সমান কি বের করছি বলতো, এই দেখো এই যে এই জিনিসটা। তাহলে এ ও বি এর দিক অভিন্ন হলে ভেক্টর এ সমান হচ্ছে এম ভেক্টর বি সমান হবে, ভেক্টর কি হবে, সমান হবে। ওকে, তাহলে দেখো এ এবং বি এর দিক বিপরীত দিক হলে, যদি এটা একই দিক হয় তাহলে তো দুইটা পজিটিভ হচ্ছে, আর যদি বিপরীত দিক হয় তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন এভাবে দিবা। বিপরীত দিক হলে কি হবে, ভেক্টর এ সমান হচ্ছে মাইনাস এম ভেক্টর বি হবে। এবার আসো কেন হবে এগুলো, শর্ত কি, শর্ত আমরা দেখি। এই যে ভেক্টর এম ভেক্টর বি ইজ ইকুয়ালস টু এম ভেক্টর এ, আর এখানে মাইনাস এম ভেক্টর বি, যদি এটা মাইনাস নাও তাহলে যদি মডুলাস করা থাকে তাহলে মাইনাসটা কিন্তু থাকছে না, মাইনাসটা কি থাকছে না, তাহলে সমান সমান এ, অর্থাৎ এইটা সমান এটা লেখা যাচ্ছে। কেন, এখানে এই মানটা বসাও, মাইনাসের মানটা বসালে তুমি আবার পাচ্ছ হচ্ছে ভেক্টর এ। এরপরে দেখো এখন এম ইন্টু ভেক্টর বি সমান মাইনাস এম, বা মাইনাস এম ইন্টু ভেক্টর বি এর ধারক রেখা হচ্ছে বি, কারণ ধারক রেখার সাথে অভিন্ন, এবং তাহলে অভিন্ন হলে তা এ ভেক্টরের ধারক রেখার সাথে অভিন্ন এবং সমান্তরাল হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা দেখলাম যে এম বি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর। তাহলে এখানে এম বি অথবা মাইনাস এ যেটাই নাও কেন, এম ইন্টু বি ভেক্টর আর মাইনাস এম ইন্টু বি ভেক্টর ধারক রেখা বি এর ধারক রেখার সাথে অভিন্ন হলে তা এ ভেক্টরের সাথে অভিন্ন বা সমান্তরাল হতে হবে। তাহলে আমরা এখানে দেখো ভেক্টর এ এবং ভেক্টর বি এর দিকও অভিন্ন হলে, যদি এ অভিন্ন মানে একই দিকের হয়, তাহলে ভেক্টর এ আর এম ইন্টু ভেক্টর বি এর দিকও অভিন্ন হবে। অপরদিকে ভেক্টর এ এবং ভেক্টর বি এর দিক যদি বিপরীত হয়, তাহলে এই যদি দিক বিপরীত হয় তাহলে কি হয়, এ ভেক্টর এবং এম ইন্টু বি ভেক্টর এর দিকও অভিন্ন হবে। সুতরাং আমরা এ ভেক্টর সমান হচ্ছে এম ভেক্টর বি বলতে পারি। দেখো এইখানে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম না যতটুকু, তার চেয়ে বেশি হচ্ছে গাণিতিক যুক্তি, যে গাণিতিক যুক্তি দিয়ে মূলত আমাদের এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে ছোট একটা প্রশ্ন, অনেক সময় শর্ট কোশ্চেনে আসতে পারে। তাছাড়া এই যে শর্ত, এগুলো কিন্তু ভেক্টরের শর্ত, এই শর্তগুলো তোমাদেরও জেনে রাখা দরকার, কারণ এমসিকিউ সলভ করতে বা এমসিকিউতে এগুলো কিন্তু আসে। এরপরে আসো আমরা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করি, কোশ্চেন খ। এই খ নাম্বারে বলা হচ্ছে কি, যে যদি তোমার চারটা ভেক্টর হয়, চারটা বিন্দু এ বি সি ডি, বিন্দুগুলো অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি হলে দেখাও যে এবিসির একটি সামুদ্রিক হবে, যদিও কেবল যদি এইটা সমান এইটা হয়, অর্থাৎ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। খুবই সিম্পলি এটা আমরা প্রুফ করতে পারবো। তো আমরা একটা চিত্র প্রথমে নিয়ে নিলাম। দেখো আমরা চারটা অবস্থান ভেক্টর বলছি, অবস্থান ভেক্টর যদি বলে অবস্থান ভেক্টর কি তা তো আমাকে একটু জানতে হবে। ধরো অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, ধরো এইখানে একটা বিন্দু নিলাম, এই যে ভেক্টরটা, ধরো এখানে একটা মূল বিন্দু ও, আর এখানে একটা বিন্দু আছে এ। যদি আমি ওকে এর সাপেক্ষে ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে এ বিন্দু হচ্ছে ও বিন্দুর অবস্থান ভেক্টর। আবার ক্লিয়ার করছি, ধরো এখানে যে কোনো একটা বিন্দু, র্যান্ডম বিন্দু এক্স, এটা আমার মূল বিন্দু অরিজিন। তো এখানে আর একটা বিন্দু আছে, মনে করো যে এ। যদি আমি এক্স এর সাপেক্ষে এ বিন্দুকে ভেক্টর দিয়ে এক্সপ্রেস করতে পারি, ভেক্টর দ্বারা নির্দিষ্ট করতে পারি, বা ভেক্টর দিয়ে বোঝাইতে পারি,
তাহলে এ বিন্দু হবে এক্স বিন্দুর অবস্থান ভেক্টর, তার মানে এক্স এর পরিবর্তে সেই জায়গাতে আমি এ কে বসাই ক্যালকুলেশন করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো যে অবস্থান ভেক্টরটা কি। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি চারটা বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। ভালো কথা। এবার আসো, তাহলে এইটা হবে যদি এটা সামুদ্রিক হবে, যদিও কেবল যদি বি মাইনাস এ, দেখো বি এর জন্য বি ধরছি, এর জন্য এ ধরছি, তাহলে এইটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, তাহলে বি মাইনাস এ, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান হবে কি বলতো, সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। ওকে, তাহলে এখন দেখো আমরা যদি একটু ভেক্টর যে অবস্থান ভেক্টর তো বুঝলাম, এখন ভেক্টরের মান কিভাবে বের করতে হয়। ধরো এ বি ভেক্টরকে আমি আইডেন্টিফাই করতে যাচ্ছি, এ বি ভেক্টর, তাহলে এ হচ্ছে আমার আদি বিন্দু, যাচ্ছে হচ্ছে বি এর দিকে, বি হলো শেষ বিন্দু, তার মানে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করলে তুমি ভেক্টরের মান পাবা। তার মানে এখানে বি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে বি, সেখান থেকে তুমি এ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর এ যদি মাইনাস করে দাও, তোমার ভেক্টরের মান এ বির মান চলে আসবে। তাহলে দেখো এ বি ভেক্টরের মান হচ্ছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আবার ডিসির মান, অর্থাৎ ডি থেকে সি এর দিকে যাচ্ছে ডিসি, তাহলে আমার ভেক্টর হচ্ছে সি ভেক্টর, এই সি বিন্দু থেকে ডি বিন্দুকে মাইনাস করবো, সি বিন্দু মাইনাস হচ্ছে ডি বিন্দু, অর্থাৎ ডি ভেক্টর। এবার দেখো যেহেতু এটা সামান্তরিক বলছি, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল, সমান এবং কি হয় বলতো সমান্তরাল। তাহলে যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে কি আমি এ বি সমান কি ডিসি লিখতে পারি না, এ বি সমান কি ডিসি লিখতে পারি না। এখন দেখো এ বির মান তো হচ্ছে এটা বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর, সমান ডিসির মান হচ্ছে সি ভেক্টর মাইনাস হচ্ছে ডি ভেক্টর। তাহলে দেখো আমরা এইটা সমান এটা দেখাই দিলাম, তাহলে এটা সমান এটা যদি আমরা দেখাই দিই, দেখো এবি সমান ডিসি হলো, এবি সমান ডিসি হলো, তাহলে এই যে এবি সমান হচ্ছে ডিসি, আমরা ভেক্টরের মান বের করেছি। দেখো বিপরীত ক্রমে মনে করি যে বি মাইনাস এ সমান হচ্ছে সি মাইনাস ডি, ওই পাশে এটাকে নিয়ে গেলাম, অর্থাৎ এখানে বিপরীত ক্রম বলতে এবি তো আগে ছিল, সি ডিসিটা পরে ছিল, ডিসিটাকে আগে লেখো আর এবিটাকে পরে লেখো, লিখলাম, তাহলেও কিন্তু এটা লেখা যায়। তার মানে এবি সমান ডিসি হইল, এবি সমান কি ডিসি হয়। তাহলে এবি এবং সিডি রেখা দুইটি পরস্পর সমান এবং সমান্তরাল, সমান এবং কি সমান্তরাল, অর্থাৎ এবি এবং সিডি রেখা দুইটি পরস্পর সমান ও সমান্তরাল। অর্থাৎ যদি কোনো একটা চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়, আমরা দেখেছি চতুর্ভুজটিতে দেখো চতুর্ভুজটিতে অর্থাৎ এবি এবং সিডি, এই যে এবির বিপরীত বাহু হচ্ছে ডিসি, তাহলে এবি এবং ডিসি সমান এবং সমান্তরাল, মানে বিপরীত বাহু সমান হয়েছে, সমান এবং সমান্তরাল হলে তাকে আমরা বলি সামান্তরিক, তাকে আমরা বলি কি সামান্তরিক। তা যেহেতু এবি সমান ডিসি, এবি সমান ডিসি, তাহলে এই যে এটা কি এবি এবং সিডি দুইটি পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ এবিসিডি চতুর্ভুজটিকে একটি সামান্তরিক বলা যায়। তাহলে এবিসিডি একটি সামান্তরিক হবে যদিও কেবল যদি এইটা তুমি করতে পারো, তাহলে এই দুইটা যদি সমান হয় তাহলে, এবং সেটা আমরা দেখালাম যে এই দুইটা সমান, তাহলে এটা সামান্তরিক। সুতরাং বি মাইনাস এ ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি, এটা কিন্তু দেখানো হলো। খুবই সহজে আমরা এটা দেখাইলাম। আচ্ছা, আজকের ক্লাসে কিন্তু আমাদের আয়োজন ছিল এতটুকু, দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন। একটা হচ্ছে সামান্তরিকের আমরা দেখালাম যে বিপরীত বাহুগুলো সমান হবে কখন, যদি ভেক্টর দুইটা সমান হবে, যদি তুমি এটা দেখাতে পারো সেটা। আর এখানে আমরা কিছু শর্ত নিয়ে আলোচনা করেছি অশূন্য ভেক্টরের ক্ষেত্রে, এটা দেখাও যে এটা সমান্তরাল। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।